খুলে দেখো। ও বাবা, একটা ছড়া। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি লিখেছিস? হ্যাপি ফাদার্স ডে। বাবা আমার বড্ড ভালো। বাবা হলো আমাদের জীবনের আলো। তুমি সব বাবাদের থেকে অন্য, তাই তো তুমি মনে করে এনে দাও হাজমোলা আমার জন্য। তুমি কখনো করো না আমার বায়নাই না, তোমাকে পেয়ে সত্যি ধন্য আমি ও মা। ঠাকুরের কাছে সবসময় ধন্যবাদ যে তোমার মতো বাবা পেয়েছি। তোমার জন্য ভালো আমি সব সময় চেয়েছি। তোমার গানের সুরে আমি মন্ত্রমুগ্ধ হই বারবার। তুমি তো শুধু সুশোভন মণ্ডল নও, দুষ্টু ব্লগার। তুমি ছাড়া আমাকে ঘুরতে নিয়ে যাই বা কি? তাই আবার বলতে চাই হ্যাপি ফাদার্স ডে। এটা আমার আমার আইডিয়ার মধ্যেই ছিল না যে ফাদার্স ডে আমাকে কোনো একটা গিফট পাবো আমি সবার থেকে। এই দেখুন আমাকে দিয়েছে, এই দেখুন আমার প্যান্ট, একটা প্যান্ট দিয়েছে সবার থেকে বেস্ট। এইটা সবার থেকে বেস্ট, এইটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে তখন আমরা কি করতে গেলাম? বললাম না একটা জিনিস কিনবে, দুষ্টু কি একটা করতে যাচ্ছে। আমি একদমই বুঝতে পারিনি আমার ফাদার্স ডে যে আজকের ডেটটা আমি একদমই জানতাম না। না, আমারও মনে থাকে না ফাদার্স ডে, মাদার্স ডে। একমাত্র দুষ্টুই মনে রাখে, সত্যি কথা। দুষ্টুই মনে রাখে। তবে সবার থেকে বড় গিফট আমার এটা, এটা আমার নয়। এটাও কারণ ও সবাই টাকা দেয়, সেই টাকা ও যত্ন করে রেখে দেয় নিজের জন্য, একটা আইসক্রিমও খায় না। এটা ওর টাকা দিয়ে কেনা। তবে কি আমি দিয়েছি ফাদার্স ডে গিফট? ওর টাকা দিয়ে কেনা। একটা পয়সা দিয়েও খরচ করে না। মাদার্স ডে গিফট দেয় যে ও সব ওর থেকে। এমনকি আইসক্রিম খেতে যখন চাই আমি বলি দুষ্টু তুই পয়সা নিয়ে আসবি, তোরগুলো পয়সা কি করবি? ও জমিয়ে জমিয়ে এই যে বাবা মায়ের জন্য গিফট কেনে। একদম একদম। একটা আইসক্রিম পর্যন্ত খায় না। মানে আমি এটা সত্যি কথা থ্যাংক ইউ বলতে পারবো না, মানে থ্যাংক ইউ এটাই সব থেকে বড়, এইটুকু মেয়ে জমিয়ে কিনে দেওয়াটা। সত্যি কথা, আমি সত্যি প্রাউড যে তোর বাবা হয়ে আমি তোর মতো মেয়েকে আমি পেয়েছি আমার জীবনে। সত্যি আমি প্রাউড, আমি প্রাউড ফিল করি তোর মতো মেয়েকে আমি জীবনে পেয়েছি। তুই আমার মেয়ে হয়ে এসেছিস, তুই আমার মেয়ে না, তুই আমার মা। দারুণ দারুণ, এক্সেলেন্ট, পড়ে দেখো, পড়ে দেখো, পড়ে দেখো। দারুণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে।